ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার জীবনী থেকে একটা ঘটনা। তার জামানায় একটা যুবতী মহিলা মারা গিয়েছে। মেয়ে লোক মারা যাওয়ার কারণে তার গোসল করানোর জন্য আরেক পাড়া থেকে কিছু মহিলারা আসছে তাকে গোসল দেওয়ার জন্য। পর্দার আড়ালে যখন তাকে গোসল দেবে, এমন সময় তার শরীর থেকে কাপড় চোপড় খুললেন। খোলার পরে তার পেট পিঠে চাপ দিলেন তাকে পরিষ্কার পবিত্র করার জন্য। তো ইন দ্য মিন টাইম এমন সময় একটা মহিলা যখন তার এই রানের উপর হাত দেবে, হাত দেওয়ার সাথে সাথে ওই জীবিত মহিলার হাত আটকে গিয়েছে, আর খুলতে পারছে না। এইভাবে যখন তার হাতটা আটকে গিয়েছে, অনেকক্ষণ চেষ্টা করার পর যখন খুলতে পারে না, সমস্ত গ্রামবাসীকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো। সকলের মধ্যে জানাজানি হয়ে গেল। মহল্লার ইমাম এসে বললেন কি করা যায়। মহল্লার ইমাম ফতোয়া দিয়ে দিলেন, ওই জীবিত মহিলা তো হাত আর কাটা যাবে না, ওই মৃত মহিলার ওখান থেকে চামড়া কেটে ফেলে তার হাতটা ছাড়িয়ে নিন। এইভাবে যখন কাটতে যাবে, এমন সময় মৃত মহিলার স্ত্রী বলতেছে, না, আমার স্ত্রী জীবিত অবস্থায় খুব ভালো ছিল, ফরজগার ছিল, নামাজি ছিল, এমনি তো মারাই গিয়েছে, তার আমি ওই কোনো চামড়া কাটতে দেব না। যদি কাটতেই হয় তাহলে ওই জীবিত মহিলার হাত কেটে ফেলো। এই জীবিত মহিলার স্বামী এসে বলতেছে, কি বলেন এসব আপনি? এখানে তো আমাদের কোনো লাভ নাই। আপনার স্ত্রীকে গোসল দেওয়ার জন্য অন্য মহিলাদের প্রয়োজন ছিল। আমার স্ত্রী এসেছে আপনার স্ত্রীকে গোসল দেওয়ার জন্য, উপকার করার জন্য, সাহায্য করার জন্য। এখানে তো আমাদের কোনো লাভ নাই। একটা বিপদে পড়ে গিয়েছি আর আপনি বলতেছেন হাত কাটতে। আমি কোনোভাবেই আমার স্ত্রীর হাত কাটতে দেব না। এইভাবে কেউ কারো কোনো কিছুই কাটতে দেবে না। এমন সময় জেলার ইমাম চলে আসলেন, রাজধানীর ইমাম চলে আসলেন, কোনো ফতোয়া খুঁজে পাচ্ছেন না। সর্বশেষ মদিনার প্রেসিডেন্ট, যুগশ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে চিঠি পাঠালেন, ও ইমাম মালিক, আপনি আসেন, আপনাকে বড্ড প্রয়োজন, আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, একটা ফাঁকা মাঠে তোমার জায়গা করো। ফাঁকা মাঠে জায়গা করা হয়ে গেল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চলে আসলেন। পর্দার আড়ালে মহিলাদেরকে রাখা হয়েছে। পর্দার এই পাশ থেকে বলা হলো, এ মহিলা, তোমার সাথে কি কি হয়েছে আমাকে তুমি খুলে বলো। মহিলা বলতেছে, হুজুর, এই হয়েছে। না না, এরকম যদি হতো তাহলে তোমার হাত এখানে আটকে থাকার কথা নয়। এই আল্লাহর বান্দি, তুমি কে জানো আমি কে? আমি একজন যুগশ্রেষ্ঠ আলেম ইমাম মালিক। আমার কোরআন হাদিসের সব রেফারেন্স, সব ফতোয়া আমার জানা আছে। আর আমার কাছে রাডার হচ্ছে কোরআন ও হাদিস। তুমি সত্য করে বলে, না হয় এই কোরআন হাদিস আমি তোমার সব কথাগুলো ধরে ফেলবো। কারণ এই কোরআন সত্য একটি কিতাব। এই কোরআনে যা আল্লাহ পাক দিয়েছে সব সত্য কথা, কোন মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম 115 নম্বর আয়াত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি, তুমি কি জানো এই কোরআনে কারিমে যত আল্লাহ পাক আয়াত দিয়েছে, যত কথা দিয়েছে, তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। এক নাম্বার হলো ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। এই কোরআনে যত কথা রয়েছে, যত আয়াত রয়েছে, কোনো মিথ্যা কথা নাই। আল্লাহ পাক সব সত্য কথা রেখেছে। সুবহানাল্লাহ। শুধু মিথ্যা তো নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দি, দুই নাম্বার পরিপূর্ণ হলো ওয়া আদালা। এই কোরআনটা হচ্ছে ভারসাম্যপূর্ণ এবং ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ।
3 নাম্বার হলো লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই কোরআনের ভেতরে যত আয়াত রয়েছে, যত কথা রয়েছে, এর কোনো জের জবর পেশ হরকত শব্দ এর কোনো কিয়ামত পর্যন্ত পরিবর্তন রদ বদল হবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দি, 1 নাম্বার এই কোরআনের সব সত্য কথা রয়েছে, কোনো মিথ্যা নাই। 2 নাম্বার এই কোরআন দিয়ে ন্যায় বিচার পরিপূর্ণ করা যাবে। 3 নাম্বার এতে কোনো হরকত জবর জের পেশ দূরের কথা সব রকমের কোনো কিছুই আর কিয়ামত পর্যন্ত পরিবর্তন রদ বদল হবে না। আমার কাছে কিন্তু রাডার এই কোরআন হাদিস আছে, তুমি সত্য করে বলো কি কি হয়েছে, নাহলে তোমার কিন্তু কথা আমি ধরে ফেলবো। এবার মহিলা একটু ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর, আমি যখন এই মেয়েকে গোসল করানোর জন্য তার শরীর থেকে যখন কাপড়টা একটু সরালাম, কাপড় সরিয়ে দেওয়ার পর যখন আমি তার রানের উপর হাতটা রাখবো, এমন সময় আমি একটা মন্তব্য করেছি। কি মন্তব্য করেছ? মন্তব্যটা হলো, আমি এই মেয়েকে জীবিত অবস্থা একটা পুরুষের সঙ্গে হাঁটতে দেখেছি, তারপর থেকে আমার তার প্রতি একটা খারাপ একটা ধারণা চলে আসে, তাকে আমার একটা খারাপ মহিলা মনে হয়। আমি মনে মনে ভাবতাম তুমি উপরে ফিটপাট ভেতরে সতর্ঘাট, কিন্তু আমি ওই পুরুষটাকে ছিল আমি তাকে চিনি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি ওই পুরুষটাকে তো চিনো না, তাহলে কেন তুমি আন্দাজে ধারণা করলে? ওই পুরুষটা তার বাবাও হতে পারে, ওই পুরুষটা তার বড় ভাই হতে পারে, ওই পুরুষটা তার খালু হতে পারে, মামা হতে পারে। তুমি কেন আন্দাজে ধারণা করলে? তুমি কি জানো না ধারণা করা, অনুমান করা গুনাহের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইলা আখির আয়াত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানের যারা দাবি করো, ওহে ঈমানদারগণ, তোমরা খেয়াল করে শুনে রাখো, তোমরা একে অপরের প্রতি কোনো বেশি ধারণা করা, বেশি অনুমান করা, এটা একটা গুনাহের কাজ। তাই তোমরা কেউ কোনো ধারণা বা অনুমান করবা না। ও আল্লাহর বান্দি, তুমি কেন একটা নিরপরাধ মহিলার উপর আন্দাজে ধারণা করে, অনুমান করে তুমি তাকে দোষটা চাপিয়ে দিলে? তুমি তাকে কেন একটা নিরপরাধ মহিলাকে দোষারোপ করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকসিব খতীআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহু আকবার। সূরা নিসা 112 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিগুলো তারা যারা নিজেরা অন্যায় করবে, নিজেরা পাপ কাজ করবে, নিজেরা খারাপ কাজ করবে, পাপ কাজ করার পর তারা চেষ্টা করবে একটা ভালো মানুষ, একটা নিরপরাধ মানুষের উপর তারা এই দোষটা চাপিয়ে দেবে। কিন্তু তারা তো জানে না এই দোষটা চাপিয়ে দেওয়ার কারণে তারা প্রকাশ্যে নিজেরাই এই দুনিয়াতে থাকতে তারা নিজেরাই এই পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায়, তারা নিজেরাই এই সমস্ত পাপের কাজ বহন করে ঘুরে বেড়ায়। আজও বাংলার জমিনে ভালো ভালো মানুষদেরকে এরকমভাবে আমরা মাথার উপর এই দোষগুলো চাপিয়ে দিই। দোষ করে একজন, এই দোষটা আমরা ভালো মানুষদেরকে চাপিয়ে দিই, তাদেরকে আমরা জেলখানায় ঢুকিয়ে দিই। কথা বলে ঠিক কিনা? ও আল্লাহর বান্দি মহিলা, তুমি কেন এই কাজটা করলে? তুমি একটা মহিলাকে ধারণা করলে, দোষারোপ করলে, তাকে তুমি জেনার অপরাধ দিয়ে দিলে। তুমি কেন এই কাজটা করলে? এই খারাপ কাজ করার কারণে তোমার শাস্তি হলো। তোমার শাস্তি হবে এখন এই মৃত মহিলার সঙ্গে তোমাকে জীবিত অবস্থায় কবর দেওয়া হবে। এবার এই মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, হুজুর না না না, আপনি এ কাজ ভুলেও করবেন না হুজুর, আমার তো ভুল হয়ে গিয়েছে, আমি একটা ভুল কাজ করে ফেলেছি।
ও হুজুর, আমি যে পাপ কাজ করেছি এর শাস্তি বা এর অন্য কোনো উপায় আছে নাকি, বা অন্য কোনো মাধ্যম আছে নাকি? এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি আবার কোরআন হাদিস জাস্টিফাই করা শুরু করলেন, গবেষণা করে শুরু করলেন। তিনি দেখতে পেলেন যে তোমার বাঁচার জন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম ইলা আখিরি আয়া। সূরা আন-নূর 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা সতী নারী, যারা ভালো ফরেজগার নারী, এদেরকে যারা দোষারোপ করবে, যারা জেনার লিপ্ত অভিযোগ দেবে, যারা তাদেরকে খারাপ বলবে, এই খারাপ বলার কারণে 4টা সাক্ষী হাজির করা লাগবে। যদি সাক্ষী হাজির না হয় তাহলে তোমাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। তোমার শাস্তি এখন তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবারও বলেন, এ আল্লাহর বান্দি, আমার কাছে 2 নম্বর আর সেটা হচ্ছে নবীজির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটাই তো প্রকৃত মুসলমান যার হাত দ্বারা, যার মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দি মহিলা, তুমি তো একজন মুসলিম মহিলা। মুসলিম মহিলা হওয়া সত্ত্বেও তুমি একটা অপর মুসলিম মহিলাকে কেন তুমি অপবাদ দিলে, কেন তুমি ধারণা করলে, কেন তুমি খারাপ মন্তব্য করলে? তোমার এই নবীজির হাদিস এবং কোরআনের বিধান অনুযায়ী তোমার এখন শাস্তি হচ্ছে 80টা বেত্রাঘাত করা লাগবে। তোমাকে এখন 80টা বেত্রাঘাত প্রহার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই শাস্তি নির্দেশ দিয়েছে। এই জল্লাদটি শুরু করে দে। জল্লাদ 1 2 3 করে মারতে লাগলেন। মারতে যখন 50টা হয়ে গিয়েছে, মহিলাটা নিস্তেজ হয়ে গিয়েছে। যখন 79টা হয়ে গিয়েছে, এরপরেও এই মহিলার হাত এখন খুলে নাই। জল্লাদ ডাক দিয়ে বলতেছে, হুজুর কি করব বলেন, 79টা তো আমার দেওয়া হয়ে গিয়েছে, তারপরেও এই মহিলার এখন হাত খুলে নাই, কি করব বলেন, 79টা তো হয়ে গেল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে থামো, আমি একটু কোরআন হাদিস জাস্টিফাই করি। তিনি অনেক গবেষণা করে, অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাজিলিদুহুম, 80টাই বেত্রাঘাত করা লাগবে, 81টা তো না। এ জল্লাদ, আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছে 80টাই মারা লাগবে, 81টা তো কথা বলে নাই। ও জল্লাদ, তোমার যে বাকি আছে বাকিটা শেষ করো, তারপরে যা হয় দেখা যাবে। যদি হাত না ছুড়ে যায় তাহলে ওই মৃত মহিলার সঙ্গে তাকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেব। এবার জল্লাদ তার বাকিটা মারা শেষ করলেন। শেষ করার সঙ্গে সঙ্গেই ও মহিলার হাতটা গিয়ে ছুড়ে গিয়ে পড়লেন। আল্লাহু আকবার। মহিলার হাতটা গিয়ে ছুড়ে গিয়ে পড়লেন। এভাবে মহিলাটা বেঁচে গেলেন। এখানে আমার মূল মেসেজ হচ্ছে সেটা যে দেখেন, শুধুমাত্র এই মহিলাটা জীবিত অবস্থায় একটা ধারণা করেছে, একটা মহিলার উপর শুধু এই আন্দাজে ধারণা করার কারণে, খারাপ একটা মন্তব্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় তাকে কতটা বিপদে ফেলে দিয়েছিলেন। এই জন্য প্রিয় হাজরিন, তাই আমরা একে অপরের প্রতি কোনো প্রকারের ধারণা করা যাবে না, অনুমান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সমস্ত ফায়সা, অনুমান, ধারণা থেকে বিরত থাকার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।